হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো ভারত বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। যেই জেলার সাথে ভারতের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তো আপনারা যেই রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ সবসময়ই চলাচল করে। আসলেই এই রাস্তাটি কিন্তু ভারত সীমান্তের একদম কাছ দিয়ে লাগানো একটি রাস্তা। যেই রাস্তা দিয়ে এইভাবেই কিন্তু সবসময় বাংলাদেশের মানুষগুলো যে রয়েছে, তারা কিন্তু চলাচল করে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেই কিন্তু রয়েছে বর্ডার পিলার, অর্থাৎ ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্ট। এই দেখুন বন্ধুরা, এটাই কিন্তু ৯৫৯ নাম্বার বর্ডার পিলার। আর আমি কিন্তু এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এই পাশে বাংলাদেশ, আর পিলারের এই পাশটাই কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্ট। ১৯৪৭ সালে দুইটি দেশ এমনভাবে ভাগাভাগি হয়ে যায়, ভারতের কিছু মানুষ বাংলাদেশে পড়ে যায় এবং বাংলাদেশের কিছু মানুষ ভারতে পড়ে যায়। আর আপনারা যে সামনে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। আর এই জায়গা জমি আর এই রাস্তাটা কিন্তু আর এই বাড়িগুলো সম্পূর্ণটাই হলো বাংলাদেশের। অর্থাৎ এই বাড়ির উঠানেই বলা যায় এই সীমান্ত পিলার। দেখুন বন্ধুরা, বাড়ি থেকে ১০০ গজ ভিতরেই কিন্তু এই সীমান্ত পিলার, অর্থাৎ ভারতের জিরো পয়েন্ট। আর এই সামনে যে আপনারা ফাঁকা জমিগুলো দেখছেন, এই জমিগুলো কিন্তু ভারতের মানুষের। আর ওই রাস্তা দিয়েই ভারতের মানুষগুলো চলাচল করে। তবে এটা কিন্তু খোলামেলা একটা সীমান্ত। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। তো এই সামনেই কিন্তু আরেকটা সীমান্ত পিলার রয়েছে, সেই পিলারটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। কুড়িগ্রাম জেলার সাথে ভারতের প্রায় ২৭৮.২৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কোচবিহার জেলা, পূর্ব দিকে ভারতের আসাম রাজ্যর ধুবড়ী জেলা এবং মেঘালয় রয়েছে। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লালমনিরহাট ও রংপুর জেলা রয়েছে। তো বন্ধুরা, এই পাশেই কিন্তু ইন্ডিয়া, এটাও কিন্তু ৯৫৯ নাম্বার সীমান্ত পিলার। পিলার দুইটা একসাথে থাকার কারণে নাম্বারও কিন্তু একই। এই যে এই পাশেই কিন্তু পিলার, আর এই ফাঁকা জমিগুলো যে রয়েছে, অর্থাৎ এই যে ভুট্টা ক্ষেত দেখছেন, এই ক্ষেতটা কিন্তু বাংলাদেশের। আর এই রাস্তাটা কিন্তু বাংলাদেশের। আর এই পাশে যে জমিগুলো দেখছেন, এই জমিগুলো কিন্তু বাংলাদেশের জমি। আর এইখানে কিন্তু একটি গ্রাম রয়েছে, যে গ্রামটি কিন্তু বাংলাদেশের গ্রাম। আর এই রাস্তা দিয়ে এইভাবেই সবসময় বাংলাদেশের মানুষগুলো চলাচল করে, একদম ওপেন বর্ডার, অর্থাৎ খোলামেলা সীমান্ত। এই সীমান্তগুলোতে আপনারা আসলে এমন এমন সীমান্তগুলো দেখতে পারবেন, যে সীমান্তগুলো এর আগে আপনারা কোথাও দেখেননি। সীমান্তগুলো এমনভাবে ভাগাভাগি হয়েছিল যে কোথাও বা বাড়ির উঠানে, কোথাও বা দুই দেশের একই নদী, আবার কোথাও রয়েছে দুই দেশের একই জমি, আবার কোথাও রয়েছে দুই দেশের একই হাট। এই দেখুন বন্ধুরা, এটাই কিন্তু বাংলাদেশের শেষ একটি বাড়ি। আর এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশের মানুষের। আর এখানে বাংলাদেশের মানুষ বসবাস করে, এবং বাড়ি থেকে বের হলেই যেন দেখা মিলে ভারত সীমান্তের যে বর্ডার পিলারগুলো রয়েছে, সেই বর্ডার পিলার। আর এই পাশে যে আপনারা জমিগুলো দেখছেন, এই জমিগুলো কিন্তু ভারতের মানুষের, অর্থাৎ জিরো পয়েন্ট দিয়েই কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সামনেই কিন্তু রয়েছে বর্ডার পিলার। আর এই জমিগুলো যে রয়েছে, এই গাছ এবং জমিগুলো, এই জমিগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের। আর এই সামনে যে আপনারা জমিগুলো দেখছেন, অর্থাৎ জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ভারত সীমান্ত। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি ওপেন বর্ডার দেখাতে। যেই বর্ডারগুলো দেখলে আপনারা এবং আমি নিজেও রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। কারণ কোথাও বা বাড়ির উঠানে, কোথাও বা বাড়ি থেকে বের হলেই এই ভারত সীমান্তর সাথে দেখা মেলে।
দুই দেশকে ভাগ করে দিয়েছে এই শুধুমাত্র একটি পিলার, যেই পিলারগুলো দুই দেশকে অদ্ভুতভাবে ভাগাভাগি করে দিয়েছে। এই জমিগুলো এবং পশুগুলো যে দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই ভারতের মানুষদের পশু, অর্থাৎ গরুগুলো। এই যে দেখুন বন্ধুরা, এই পাশেই 958 নাম্বার সীমান্ত পিলার, আর এই পাশে হলো ইন্ডিয়া, আর পিলারের এই পাশটাই হচ্ছে বিডি অর্থাৎ বাংলাদেশ। আর এই সামনে যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো কিন্তু ভারতের মানুষের, এই জমিগুলো আর এই পশুগুলো কিন্তু ভারতের মানুষের। আর এই পাশেই কিন্তু বাংলাদেশ। বোঝাই যাচ্ছিল না কখন ভারত আবার কোথাও ইন্ডিয়া। এই সামনে যে জমিগুলো এবং বসতি বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো কিন্তু ভারতের মানুষের। আর এই যে এই সাইডেই কিন্তু একটি রয়েছে যে বিএসএফরা পাহারা দেয়, তাদের পাহারা দেওয়ার একটি টখল রুম।